আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন সাত আসমানকে, তার জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীদের সর্দার, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচ্য বিষয় মসজিদে সালাতের ফজিলত এবং মসজিদ সম্পর্কে জ্ঞাতব্য এবং সালাত বিনষ্টের কারণসমূহ। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে আসি মসজিদে সালাতের ফজিলত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট প্রিয়তর স্থান হলো মসজিদ এবং নিকৃষ্টতর স্থান হলো বাজার। হাদিসটি মিশকাত হাদিস 696। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাতায়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করে রাখেন। হাদিসটি মিশকাত হাদিসের 698 নম্বর হাদিস। তিনি বলেন, সবচেয়ে বেশি নেকি পান ওই ব্যক্তি যিনি সবচেয়ে দূর থেকে মসজিদে আসেন, এবং ওই ব্যক্তি বেশি পুরস্কৃত হন যিনি আগে এসে অপেক্ষায় থাকেন অতঃপর ইমামের সাথে সালাত আদায় করেন। হাদিসটি মিশকাত হাদিসের 699 নম্বর হাদিস। তিনি বলেন, প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতারের ন্যায়। যদি তোমরা জানতে এর ফজিলত কত বেশি, তাহলে তোমরা এখানে আসার জন্য অতি ব্যস্ত হয়ে উঠতে। হাদিসটি মিশকাত হাদিসের 1066। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে 7 শ্রেণীর লোক আশ্রয় পাবে, তাদের এক শ্রেণী হলো ওই সকল ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, যখনই বের হয় পুনরায় ফিরে আসে। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি বর্ণিত হয়েছে এবং মিশকাত হাদিসের 701 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যত্র সালাত আদায়ের চেয়ে আমার এই মসজিদে সালাত আদায় করা 1000 গুণ উত্তম, এবং মসজিদুল হারামে সালাত আদায় করা 1,00,000 গুণ উত্তম। মুত্তাফাকুন আলাইহি, মিশকাত হাদিস 692। উল্লেখ্য যে অন্য মসজিদের চেয়ে জুমা মসজিদ অর্থাৎ জামে মসজিদ যেটাকে আমরা বলি, সেখানে সালাত আদায় করলে 500 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে মর্মে বর্ণিত হাদিসটি যঈফ। মিশকাত হাদিস 752। মসজিদ সম্পর্কে জ্ঞাতব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন। হাদিসটি মিশকাত হাদিসের 697, সালাত অধ্যায় 4, অনুচ্ছেদ 7। তবে যদি ওই মসজিদ ইমানদারগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে নির্মিত হয়, তাহলে তা জেরার অর্থাৎ ক্ষতিকর মসজিদ হিসাবে গণ্য হবে। সূরা তাওবা 9 নম্বর সূরার 107 নম্বর আয়াত। মসজিদ থেকে কবরস্থান দূরে রাখতে হবে। নিতান্ত বাধ্য হলে মাঝখানে দেয়াল দিতে হবে। মসজিদ সর্বদা কোলাহল মুক্ত ও নিরিবিলি পরিবেশে হওয়া আবশ্যক। মসজিদ অনাড়ম্বর ও সাদাসিধা হতে হবে। কোনোরূপ সাজসজ্জা ও জাঁকজমকপূর্ণ করা যাবে না, বা মসজিদ নিয়ে কোনোরূপ গর্ব করা যাবে না। আবু দাউদ, নাসাই, মিশকাত হাদিসের 718 থেকে 19 নম্বর হাদিস। মসজিদ নির্মাণের সতর্কতার সাথে ইসলামী নির্মাণ শৈলী অনুসরণ করতে হবে। কোনো অবস্থাতেই অমুসলিমদের উপাসনা গৃহের অনুকরণ করা যাবে না। মসজিদে নববীতে প্রথমে মিম্বর ছিল না। কয়েক বছর পরে একটি কাঠের তৈরি মেম্বার স্থাপন করা হয়, যা 3 স্তর বিশিষ্ট ছিল। 3 স্তরের অধিক উমাইয়াদের সৃষ্ট। ইবনু মাজাহ হাদিস নাম্বার 1414, বুখারী হাদিস 917 থেকে 19 নম্বর হাদিস। যেসব কবরে বা স্থানে পূজা হয়, সেজদা হয়, বা যেখানে কিছু কামনা করা হয় ও মানত করা হয়, ওইসব কবরের বা স্থানের পাশে মসজিদ নির্মাণ করা হারাম, এবং ওই মসজিদের সালাত আদায় করা বা কোনোরূপ সহযোগিতা করাও হারাম। কেননা এগুলি শিরক, এবং আল্লাহ শিরকের গুনাহ কখনোই ক্ষমা করেন না, তওবা করা ব্যতীত। সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত। মসজিদে এক পাশে আল্লাহ ও এক পাশে মুহাম্মদ লেখা পরিষ্কারভাবে শিরক। একইভাবে কিবলার দিকে 4 তারা ও কেবল তারকার ছবি নিষিদ্ধ। মুসলমান আল্লাহ নামক কোনো শব্দের ইবাদত করেন, বরং তারা অদৃশ্য আল্লাহর ইবাদত করেন, যিনি সূর্য, চন্দ্র, তারকা ও বিশ্ব চরাচরের স্রষ্টা, যিনি 7 আসমানের উপরে আরশের সমাসীন।
সূরা তাহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত। কিন্তু তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজমান, যিনি আমাদের সবকিছু দেখেন ও শোনেন। সূরা তাহা 20 নম্বর সূরার 46 নম্বর আয়াত। তার নিজস্ব আকার আছে, কিন্তু তা কারোর সাথে তুলনীয় নয়। সূরা শুরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত। মসজিদে কিবলার দিকে আল্লাহ ও কাবা গৃহের ছবি এবং মেহরাবের দুপাশে গম্বুজ আকৃতি বিশিষ্ট দীর্ঘ খাম্বাযুক্ত সুসজ্জিত টাইলস বসানো যাবে না। মেহরাবের উপরে কোনোরূপ লেখা বা নকশা করা যাবে না। মোল্লা আলী কারি হানাফি রহমাহুল্লাহ মসজিদে চাকচিক্য করাকে বিরাট বলেছেন। মিরআত 2 নম্বর অধ্যায়ের 428 নম্বর হাদিস। আল্লাহ বা মুহাম্মদ বা কালেমা খচিত ভেন্টিলেটর বা জানালার গ্রিল ইত্যাদি নির্মাণ করা যাবে না। এরপরে আসি সালাত বিনষ্টের কারণসমূহ। সালাতরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা যাবে না। সালাতের স্বার্থ ব্যতিরেকে অন্য কারণে ইচ্ছাকৃতভাবে কথা বলা, ইচ্ছাকৃতভাবে বাহুল্য কাজ বা আমলে কাসির করা, যা দেখলে ধারণা হয় যে সে সালাতের মধ্যে নয়, এ সকল কাজ করা যাবে না। ইচ্ছাকৃত বা বিনা কারণে সালাতের কোনো রকম বা শর্ত পরিত্যাগ করা যাবে না। সালাতের মধ্যে অধিক হাস্য করা, যেমন হা হা করে হাসা, এরকম করে হাসা যাবে না। 143 ফিকহুস সুন্নাহ 1 নম্বর অধ্যায় 205 নম্বর পৃষ্ঠা। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি সালাত আদায় করার তৌফিক দান করেন এবং বেশি বেশি আমলে সলিহা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।